মধ্যপ্রাচ্যের শান্তির সুড়ঙ্গ যখন একটুখানি স্পষ্ট হচ্ছিল, ঠিক তখনই আবার সেখানে রণহুঙ্কার। 17 জুন 2026, লেবাননের আকাশ জুড়ে আবারও কালো ধোঁয়ার মেঘ আর বারুদের ঘন। 2026 সালের জুন মাসের মাঝামাঝি সময়ে, বিশেষ করে 14-15 জুনের দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভূপ্রাকৃতিক শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত রূপ নেয়, যেখানে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এই চুক্তিতে স্বাগত জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে তারা লেবানন থেকে এখনই সেনা সরাবেন না। 17 জুনের ঘটনা। চুক্তি বা যুদ্ধবিরতির আলোচনার মাঝেই 17 জুন 2026 তারিখে ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিহ ও আল-ফাহ ওয়াহ এবং আনসারিরাহ অঞ্চলে আংশিক ও প্রাণঘাতী বিমান ড্রোন হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন প্রাণ হারান। এই জবাবে ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়, যা মধ্যপ্রাচ্য নতুন করে উত্তেজনা তৈরি করে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধবিরতির খসড়া যখন আলোচনার টেবিলে, তখনই দক্ষিণ লেবাননে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্য অনুযায়ী নাবাতিহ ও আনসারিরাহ সহ বেশ কিছু এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। কিন্তু কেন এই হামলা? মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদী শান্তির কথা বললেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কণ্ঠপন্থী মন্ত্রীরা সাফ জানিয়ে দিয়েছেন, চুক্তি হোক বা না হোক, লেবানন সীমান্ত থেকে তারা এখনই পিছু হটবেন না। তাদের দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অগ্রসর চলতেই থাকবে। ইসরায়েলের এই বেপরোয়া আচরণের পর চুপ থাকেনি তেহরান। লেবাননে এই প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানিয়ে ইরান হুঙ্কার দিয়েছে, এ ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমও স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরান ও লেবাননে একসাথে আগ্রাসন প্রতিরোধ করবে। শান্তি চুক্তির টেবিলে এদিকে কূটনীতির লড়াই, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে সাধারণ মানুষের রক্তক্ষরণ। 2026 সালের এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য কি আসলেই শান্তির মুখ দেখবে, নাকি ইরান ইসরায়েলের এই মুখোমুখি অবস্থান ডেকে আনবে আরও বড় কোনো বিপর্যয়? কিন্তু এই ভূ রাজনৈতিক দাবার চাল আর ক্ষমতার লড়াইয়ের মাঝে সবচেয়ে বড় মূল্যটা দিতে হচ্ছে সাধারণ মানুষের। বৈরুত থেকে শুরু করে দক্ষিণ লেবানন, বছরের পর বছর ধরে চলা এই সংঘাত সাধারণ নাগরিকদের জীবন ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত অন্ধকারের দিকে, যেখানে প্রতিটি সকাল শুরু হয় বেঁচে থাকার আকুতি আর মাথার উপর বোমারু বিমানের গর্জন নিয়ে।